পিছনে যে গড়টি দেখতে পাচ্ছেন এটি মূলত থাকার গড় না, এটা হলো সেত্রাকালী এবং শহীদগাঁওয়ের ফুরকানি মাদ্রাসা। কিন্তু এর সামনে যে একটা ব্যানারের মাধ্যমে লেখা থাকবে সেটাও এখনো লেখা হয়নি। যেহেতু এটা একটা ফুরকানি মাদ্রাসা, এটা গ্রামের সবাই মিলে এই ফুরকানি মাদ্রাসাটা চালায়। এই মাদ্রাসায় আমি থেকে শুরু করে যারা আছে সবাই প্রথমে, এই গ্রামে যারা আছে সবাই প্রথমেই যে প্রাথমিক যে আরবি শিক্ষাটা এখান থেকে নেওয়া হয়। এখানে এই মাদ্রাসাটা এক সময় ছিল জরাজীর্ণ, এখন মোটামুটি পাকা করা হয়েছে, গ্রিল টিল সব দেওয়া হয়েছে। কিন্তু এখনও এখানে অসুবিধা হয়ে গেছে যে এখানে যে ফুজুরের বেতনটা সেটা সঠিক সময়ে দেওয়া যাচ্ছে না, কারণ গ্রামের মানুষের কাছ থেকে টাকা তুলে এটা দিতে হয়, সেটা দেওয়া হচ্ছে না। আবার এখানে যে ভিতরে যে বাচ্চারা এখন পড়াশোনা করে, ভিতরে ফ্লোর আছে ঠিক আছে, কিন্তু ঠান্ডার সময় যে এখানে একটা কার্পেট দরকার, কার্পেটে বসে বসে পড়বে, সেটারও ব্যবস্থা নাই। তো এখন এটার এখানে একটা ব্যানার লাগানো দরকার যে এটা একটা গড় নাকি মাদ্রাসা, সেটার জন্য একটা ব্যানার লাগানো দরকার। সেই জন্য একটা কিছু টাকার প্রয়োজন, সেটা গ্রামের লোকেরা বলছে করবে, এখন দেখা যাক। এখন আপনাদের মধ্যে কেউ যদি এই ব্যানারটা লাগানোর দায়িত্ব নিতেন তাহলে মনে হয় ভালো হতো। এখন আমরা সবাই এখানে মাদ্রাসায় প্রথমে প্রাথমিক ধারণাটা নিছি, আমরা সবাই এখানে অনেক পড়াশোনা করছি, করে আরবি শিখছি। এখন অনেক মানুষ অনেক জায়গায় আছে, ভালো পর্যায়ে আছে, কিন্তু এই মাদ্রাসা থেকে তারা প্রথমে আরবি পড়াটা শিখছে। তারা কেউ যদি এই মাদ্রাসাটা হুজুরের বেতনের বা এই যে এখন ব্যানার লাগানোটা বা কার্পেটের জন্য ব্যবস্থা করে দিত, তাহলে খুবই উপকার হতো এই ফুরকানিয়া মাদ্রাসার জন্য। তাহলে বাচ্চারা আরামসে পড়াশোনা করতে পারতো। আর এখানে বিদ্যুতের ব্যবস্থা আছে, সেই কারেন্ট বিলটাও গ্রামের মানুষকেই দিতে হয়। তো এখন যদি আপনাদের মধ্যে কেউ এরকম সে হৃদয়বান ব্যক্তি হন, তো যদি এটা নিয়ে একটু সহযোগিতা করেন তাহলে ভালো হয় আর কি। এই সামনে যদি একটা ব্যানার লাগানো হয় তাহলে মাদ্রাসাটা বোঝা যাবে যে মূলত এটা মাদ্রাসা নাকি একটা ঘর, থাকার ঘর। এটা মাদ্রাসা, এখানে সবই ব্যবস্থা আছে, ওয়াশরুমের ব্যবস্থাও করা হয়েছে গ্রামের লোকদের সহযোগিতায়, বিভিন্ন মানুষ সহযোগিতা করছে বিভিন্ন সময়। আবার এখানে একটা টিউবওয়েলও দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।